ভগবান কি কখনো দোকানের সামনে দাঁড়িয়ে খাবার কিনে খেতে পারে? আজ আমি আপনাদের বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে একটি সত্য ঘটনা আজ আপনাদেরকে বলবো। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের পূজারী প্রতিদিন পুজো দিয়ে রাতে বাড়ি ফেরার আগে প্রতিদিন নিকটবর্তী কোনো মিষ্টির দোকান থেকে 4টে লাড্ডু কিনে গোপালের সামনে রেখে দিয়ে যেতেন, যাতে গোপালের খিদে পেলে গোপাল যাতে খেতে পারে। এক রাতে পূজারী ভুল করে গোপালকে লাড্ডু না দিয়ে বাড়ি চলে যান। সে রাতে গোপাল নিজেই লাড্ডু কিনতে বাইরে বেরিয়ে পড়লেন। একটি ছোট শিশু রূপ ধরে দোকানের সামনে গিয়ে হাজির হলো গোপাল। দোকানদার অনেক রাত পর্যন্ত পূজারীর জন্য আসার অপেক্ষা করে পূজারী না আসায় দোকানদার যখন দোকান বন্ধ করে দেবে বলে মনস্থির করলেন, ঠিক তখনই গোপাল এসে সেই লাড্ডুর দোকানে দাঁড়ালেন। তখন ওই শিশুর বায়না করা দেখে দোকানদার আবার দোকানটি খুলে শিশুটি গুনে গুনে 4টি লাড্ডু নিলেন। দোকানদার তখন বলল, পয়সা কাল তোমার বাবার কাছ থেকে নিয়ে নেব। কিন্তু গোপাল শুনল না। গোপাল তার হাতের কঙ্কন খুলে দোকানদারকে দিল। পরদিন সকালে পূজারী এসে দেখল গোপালের হাতের একটি কঙ্কন উধাও আর বিছানায় লাড্ডু পড়ে আছে, কিন্তু অন্য সকল গহনা আছে। তখন পূজারীর চেঁচামেচিতে অন্য সকলের সাথে ওই দোকানদারও আসলেন এবং গতকাল রাতের ঘটনা সবাইকে বললেন এবং গোপালের কঙ্কনটাও ফিরিয়ে দিলেন। তারপর পূজারী তার নিজের ভুল বুঝতে পারলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।